সম্প্রতি অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য গণ অধিকার পরিষদের নেতা ভিপি নূর ও রাশেদ খানকে নিয়ে নেতিবাচক নানান মন্তব্য করছেন। হঠাৎ পিনাকি নূর ও রাশেদকে নিয়ে কি বলল সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। পিনাকি তার ফেসবুকে লিখেন, কোটা সংস্কার আন্দোলনে কেন ব্যর্থ হলো, এটা ব্যাখ্যা করাই ছিল আমার ভিডিওর মূল উদ্দেশ্য। আমি কথাগুলোকে আবার গুছিয়ে লিখছি। ফ্যাসিস্টদের কাছে দাবি করা যায় না, কারণ তাহলে ফ্যাসিস্টদের বৈধতা দেওয়া হয়। নুরুরা ফ্যাসিস্টদের কাছে দাবি করেছিল। শুধু তাই না, মুজিবের ছবি হাতে মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগান দিয়েছিল। আন্দোলন গড়ে তোলার এই দুর্বলতা নিয়ে আমরা অনেকেই নূর সহ কোটার নেতাদের সাজেশন দিতে গেছি। আমাদের কথা শোনার সৌজন্য পর্যন্ত তারা দেখায় নাই। একমাত্র আমার তৈরি জনপরিষদ সংগঠন থেকে একটা সিভিল সাপোর্ট গ্রুপ তৈরি করে ডাকসুর সাবেক 4 ভিপিদের এক প্ল্যাটফর্মে এনে একটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমরা একটা প্রোগ্রাম করেছিলাম বিশ্ব সাহিত্য কেন্দ্রে। নূরকে ডেকে আনা যায় নাই সেই প্রোগ্রামে, কারণ নূর আন্দোলনকে অরাজনৈতিক বলে আখ্যা দিয়েছিল। রাজনৈতিক লড়াই সহিংস হয় বলে দাবি করেছিল, আর আমাকে এই বলেছিল আন্দোলনের ক্ষতি হবে আমাদের প্রোগ্রামে এলে। নূর হাসিনাকে মা ডেকেছিল। সেই ক্ষমতার সামনে নতজানু হতে টাইম নেয় না। নূর এখন রাজনীতি করে। সে কি সহিংস? নূর বিদেশি অন্তত একটা মানবাধিকার সংস্থার কাছে টাকা নিত নিয়মিত। এটা আমার বন্ধুরাই আয়োজন করে দিয়েছিল এবং আমাকে না জানিয়ে। আমি আমার বন্ধুদের উপর ক্ষুব্ধ হয়েছিলাম এবং বলেছিলাম কাজটা ঠিক করেন নাই। নূর আমার সেই বন্ধুদেরকে ডিজিএফআইয়ের লোক বলে দাবি করে পোস্ট দিয়েছিল। নূর আমাদের প্রোগ্রামে আসে না কারণ আন্দোলনের ক্ষতি হবে, কিন্তু মোসাদের সাথে দেখা করতে তার কোনো অসুবিধা হয় না। আমি বলেছিলাম ভুল স্বীকার করতে, সে করে নাই, অস্বীকার করে গেছে। অথচ আমার কাছে তার ভয়েস রেকর্ড, হোয়াটসঅ্যাপের আলাপের বিস্তারিত স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ড আছে, যা নিঃসন্দেহে প্রমাণ করে সে মোসাদের ওই লোকের সাথে দেখা করেছিল। আমি নিতান্ত মায়া করে ওইগুলো প্রকাশ করে নাই। আর আমি ইনবক্সের আলাপ প্রকাশ করা কি অনৈতিক বলে মনে করি। যার একটা ভুল স্বীকারের সৎসাহস নাই, সে রাজনীতি করবে কিভাবে? আমি রাশেদ আর নূরকে সাবধান করতেছি শেষবারের মতো। আর একটা কথা যদি মুখ দিয়া বাইর করছো, মাটিতে হুতাইয়ে দেব। এই দলই তোমাকে আয় রোজগারের উৎস। দল তো আধা জয় বাংলা হইছে, পুরা জয় বাংলা হবে। ফ্যাফে করে ঘুরতে হবে রাস্তায়। তুমি কেন ঘষো আমি সেটা জানি। তোমাকে কারা মাঠে নামাইছে, কেন মাঠে নামাইছে সেইটাও আমি জানি। আমি ভারত বিরোধী, এইটা কোনো সাফাই না। ভারত বিরোধিতা কইরা কি ফালাইছো? আন্তর্জাতিক নয়েজ কি তৈরি করছো? ইন্ডিয়ারে কতখানি বিব্রত করছো, এইটাই ইস্যু। ইফতার পার্টিতে রয়্যাল স্টেশনের চিফরে দাওয়াত কইরা আইনা ভারত বিরোধিতা। লজ্জা করে না? বাংলাদেশে ভারতের স্বার্থ যারা রক্ষা করতে আসবে, প্রত্যক্ষ আর পরোক্ষভাবে তাদের কোনো ক্ষমা নাই। রাজনীতি করতে আগে লাগে মাথা, আগে লাগে বয়ান আর কৌশল তৈরির সক্ষমতা। ওইটা রাশেদ আর নূর আপনাদের পেটে বোমা মারলেও বাইর হবে না, ওইটা মাথায় মাল লাগে। আমার বিরুদ্ধে লাগছে তো কম লোকে না, তাদের পরিণতি দেখেও যাদের হুশ হয় নাই মিয়ারা, কোর্ট যে ফিরে আসলো, এর ব্যাখ্যা কি? এর দায় কার? এর জবাবে রাশেদ খানও তার ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে থাকবে আমাদের আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।